সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি দেখাবো যে এক্সেপশন হ্যান্ডলিংয়ে আমরা কিছু এক্সেপশন পাই। দুই রকমের সেটা হয়, একটা হচ্ছে টার্মিনেট আর একটা হচ্ছে আনএক্সপেক্টেড। সো টার্মিনেট কখন, আনএক্সপেক্টেড কখন, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরলাম এখানে আমার একটা এক্সেপশন ফাংশন আছে, exception function. So আমি জাস্ট accept লিখছি, এটা আমার জাস্ট থ্রো করতেছে 1। আমি এখানে একটা ট্রাই ব্লক লিখলাম, accept ফাংশনটাকে আমি কল করলাম, ট্রাই করে আমি এক্সেপশনটা নিলাম। এখানে আমি ক্যাচ লিখি, যদি আমি এখন ইন্টিজার দেই এবং এখানে আমি এখন লিখি এখানে আমি যদি দেখি সো আমি এখন এবার যদি রান করি তাহলে দেখব 1 আসছে, কারণ সে সেটাকে ক্যাচ করতে পারছে। কিন্তু আমি যদি এখানে ডবল লিখি এবং এটাকে যদি রান করি তাহলে দেখাবে টার্মিনেট কল্ড আফটার থ্রোয়িং অ্যান ইনস্ট্যান্স অফ ইন্টিজার। সো এখানে আমার প্রোগ্রামটা ক্র্যাশ করতেছে। এর কারণটা হলো আমি এখানে যে এক্সপ্রেশনটা পাইছে সেটা ক্যাচ করার কোনো জায়গা নেই, কারণ আমি ইন্টিজার থ্রো করতেছি, এখানে ডবল ধরতেছে, সেহেতু এই ক্যাচ ব্লকে সে আসবে না। সো এই জিনিসটাই হচ্ছে আমার টার্মিনেট, অর্থাৎ থ্রো করা হয়েছে কিন্তু ক্যাচ নেই। এই জিনিসটা হচ্ছে টার্মিনেট করা। আবার আনএক্সপেক্টেড ব্যাপারটা হলো এরকম যে আমি যদি এখানে এই ফাংশনটাকে আমি রেস্ট্রিক্টেড করে দিই যে এটা আসলে ডবল ছাড়া কোনো কিছু রিটার্ন করবে না, আবার এটা ইন্টিজার রেখে দিলাম, এই ভুলটা আমি ঠিক করে ফেললাম। সো এবং এটাকে যদি আমি এখন রান করি তাহলেও দেখাবে সেমটা দেখাচ্ছে, কিন্তু এই ইররটা হচ্ছে আনএক্সপেক্টেড ইরর। অর্থাৎ আমি এখানে চাচ্ছি যে ডবল থ্রো করবে, কিন্তু সেখানে ডবল থ্রো করতেছে না, সেখানে থ্রো করতেছে ইন্টিজার। এই জন্য এটাকে বলা হচ্ছে আনএক্সপেক্টেড। সো আমরা এই মেসেজগুলো দিতে পারি যে টার্মিনেট করে তো টার্মিনেট করেই ফেললো, কিন্তু আমরা মেসেজ দিতে পারি যে এটা আনএক্সপেক্টেড, এটা হচ্ছে টার্মিনেট। সো আমি এখানে দুটো আলাদা ফাংশন তৈরি করি আগে, জাস্ট প্রিন্ট করার জন্য। ভয়েড ধরলাম, আমি টি ফাংশন দিয়ে আমি টার্মিনেট বোঝাচ্ছি। টার্মিনেট করবে করার জন্য এখানে জাস্ট আমি লিখতেছি যে ঠিক সেম কাজটাই আমি করব আনএক্সপেক্টেডের জন্য। এখানে আমি লিখব ভয়েড ইউ দিয়ে আমি আনএক্সপেক্টেড বোঝাচ্ছি এবং এখানে আমি জাস্ট প্রিন্ট করব। সো আমি এখানে দুটো ফাংশন তৈরি করছি, একটা হচ্ছে টি, একটা হচ্ছে ইউ। এবার আমি এখানে ফাংশনগুলো ডিফাইন করে দেব, যে যখন সেট টার্মিনেট দিতে হবে, আমি যে সেট টার্মিনেট দেওয়ার পরে এখানে টি দেই, তার মানে হচ্ছে আমার যখন প্রোগ্রাম টার্মিনেট করবে তখন টি ফাংশনটা কল হবে। আর সেট আনএক্সপেক্টেড আমি এখানে ইউ দিলাম, তার মানে যখন আনএক্সপেক্টেড ভাবে ইন্ড করবে তখন ইউ ফাংশনটা কল হবে। সো এখন আমি যদি এটাকে রান করি তাহলে দেখা যাচ্ছে যে এটা আনএক্সপেক্টেড, কারণ আমি এটা এক্সপেক্ট করছিলাম একটা, আসছে একটা, এটাকে আমি মুছে দিলাম। এবার রান করি, সেহেতু প্রোগ্রাম এখানে কোনো সমস্যা নেই। এখানে আমি এখন ইন্টিজারের জায়গায় ডবল দিয়ে দেব এবং আবার রান করব, তাহলে দেখাবো এটা টার্মিনেট। প্রোগ্রাম কিন্তু ক্র্যাশ করবে, কিন্তু এখানে আগের যে মেসেজটা ছিল সেটা দেখাচ্ছে না। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।